মানুষে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রহমতের নবী বলেন, মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর আর ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। একজনকে আমিও তো জুমা ছাড়ি না, যত কষ্টই হোক না কেন জুমা ঠিক রাখি। কারণ শুনছি একাধারে 3 জুমা বাদ দিলে বউ থাকে না। অথচ নামাজ আল্লাহ পাকের ওয়াদা, মানুষকে সব পাপ থেকে পবিত্র করবে নামাজ। অথচ আমার সমাজে বহু নামাজি সুদের টাকায় ব্যবসা করে, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ আদায় করে অন্যের হক নষ্ট করে, গালি দেয়, নামাজ আদায় করে, গুনাহ করে। কারণটা কি? আল্লাহর ওয়াদা গেল, আল্লাহর ওয়াদা ঠিক, কিন্তু যেইভাবে নামাজ দরকার ওইভাবে হক আদায় করে নামাজ পড়া হয় না, ওইভাবে নামাজ পড়ি না। বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। কিয়ামতের ময়দানে ইনসাফের সাথে বিচার হবে, কোন জুলুম হবে না, ইনসাফের আদালত। পালানোর কোন সুযোগ নাই রে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানায় কত মায়ার নজর দিয়া রাখছে। বিশেষ করে আল্লাহ ওই বান্দারে বেশি আদর করেন যে ঈমানওয়ালা। আল্লাহ মায়া করে পরামর্শ দিতেছেন, ও মুমিন, আমি জান্নাত শুধু মুমিনেরে দিব, কোন বেঈমানকে জান্নাত দিব না। কোন বেঈমান জান্নাত পাবে না, মুমিন পাবে। এমন শান্তির জান্নাত, যেই জান্নাতে শান্তি আর শান্তি, মনে মনে যা চাইবে তা হাজির হয়ে যাবে। কি ঘুমাইতেছেন আপনারা? জান্নাতে যাওয়ার চিন্তা টিন্তা নাই। এমন জান্নাত যা চাইবে বলা লাগবে না, অন্তরের কল্পনায়। একজনে খায়, হুজুর বিড়ি পাওয়া যায় মনি? এমন একজনকে প্রশ্ন করছে, হুজুরও তো যেমন তেমন হুজুর না। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন এক শান্তির ঘর, তোমার অন্তর যা কল্পনা করবে সামনে হাজির। মনে মনে নিয়ত করছে আম খাবো, দেখবে হাজির। বলবে এটা পেরে খাবে কে? সামনে হাজির, ছোলা নাই, কিচ্ছু নেই। স্বর্ণের পেয়ালার মধ্যে খানা হাজির হয়ে যাবে। একবার খাবে এক মজা, আর একবার খাবে আর এক মজা। একই আমের মধ্যে একই একবার একরকম মজা। এরকম এক একটা আল্লাহর দেওয়া নেয়ামত, 70 রকম মজা ঢুকানো। এটা পারবেন নি আল্লাহ? আরে দুনিয়ায় যদি পারে তো আখেরাতে পারবে না? এক ইলিশ মাছ খাই কত মজা, ডিমওয়ালা মাছের মজা একরকম,
ডিম সারা মাছের মজা অন্যরকম। ইলিশ মাছ মনে হয় খান নাই। আবার ডিমের মজা আলাদা, মাথার মজা আলাদা, পেটের মাছে মজা আলাদা, পিঠের মাছে মজা আলাদা। একই মাছে এত মজা কে খাওয়া? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরাসানত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। মুমিনদের আল্লাহ পাক বলেন দুইটা পরামর্শ দিলাম, মানতে পারলে আমি আল্লাহ শুধু জান্নাত দিব না, বিনা হিসাবে জান্নাত দিব। আপনারা কি হিসাব দিয়ে যাবেন না বিনা হিসাবে? না, যেই শক্তি শরীরে আন্দোলন ভান্দোলন করেন দুনিয়াতে, যে আল্লাহর সাথে একটা যুদ্ধ হবে কিয়ামতে, দুনিয়াতেই তো করতেছে, করে না? আল্লাহ কয় যারা সুদের সাথে জড়িত রেডি থাকলে বেঈমান, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। কোরআনের বয়ান। যারা সুদের সাথে জড়িত ওদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোন আমল কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ। ভালো সন্তান বলবে না খায় মরবো, এই গুনাহ করবো না, কিন্তু নেমো খারামেরা কয় না করবই। এলাকায় কত বড় লোক আছে, গরিব গিয়া যদি কয় 5,000 টাকা আমাকে ধার দেন, কয় নাই নাই নাই। কানে কানে কয় সুদে দিবেন নি, কয় লাখ, ঠিক নি? এরে নবীর আশিক, আল্লাহ তাআলা জান্নাত শুধু দিবেন না, বিনা হিসাবে দিতে চান। এমন এক জান্নাত আল্লাহ বানিয়েছেন। আর ওই বিনা হিসাবে জান্নাত পেলে দুইটা কর্মসূচি পালন করো। এক, আমার আল্লাহকে ভয় করো। দুই, খাঁটি মুসলমান হইয়া মরো। ভয় করার মতো ভয় করিও। একজনে বলছে, একজন দৌড়াচ্ছে, কাউকে ধর, কাউ পারি না, কাউ ধরার মতো ধর। আল্লাহ বলে ভয় কর, মানে করার মতো কর। গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগানো যাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। সাহাবায়ে কেরাম পরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না রে আল্লাহ। রহমতের নবীও পরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক সান্ত্বনার বাণী নিয়ে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও সান্ত্বনার বাণী পৌঁছে দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা তার সাধ্য মতো আমাকে ভয় করবে। ভয় 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 ভয়, সারা দুনিয়া খালি ভয়। ঘরের থেকে নামতে গেলে ভয়, বিল্ডিং এ ঘুমাইতে গেলে ভয়, বাতি জ্বালায় ঘুমাই ভয় লাগে। যেই ভয় দেখাইছে একটা নাড়া দিয়া ভূমিকম্প, চিন্তা করি বিল্ডিংটা উড়াইলাম, খেরের ঘরে থাকতাম। আর একদল বিল্ডিং রেখে নিচে দৌড়ায় জমিনে বাঁচতে, ভূমিকম্প যেন ধরতে না পারে। মাটি যদি নিচে যায় তোরে কে বাঁচাইবে? মরণ থেকে যতই পালাও, মরণ
তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। নমরুদ দেখা এত জ্বালা আল্লাহর লইয়া নাই গেলাম, বাঁশ দিয়া বানাইছে সিঁড়ি, গুলি তীর মারবে আল্লাহকে মেরে ফেলবে, আল্লাহরে মেরে ফেলাইলে ঝামেলা শেষ। উপরে মারছে, উপরে অনেক উপরে গিয়ে তীর মারছে, ওটার আগায় লাগছে রক্ত, একটা পাখি নিচে একা দেখ মেরে লাইছে রক্ত। এত বড় বেঈমানকে আমার আল্লাহ মারতে কত সৈন্য লাগছে। হ্যাঁ, একটা অসুস্থ মশা চান্দির গোড়ায় গিয়া খালি ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, চান্দি গরম। নমরুদ কয় ডাক্তার দেখাও, কবিরাজ দেখাও, কোনো থামাথামি নাই। সান কফাইলে তো ফট করে জুতার লাগে কপালে বাড়ি লাগছে, পুরা মাথাটা হিমেল হয়ে গেছে। নমরুদ কয় রে ফাও টাকা খোয়া লাগছে, আসলে ঔষধ তো ভাট তলে। জুতা লাগাইলে হালকা ব্যথা, জোরে বাড়ি মারলে ব্যথা আরো কম। জাহাপনা মহারাজকে বাড়ি মারবে কে? কয় কর্মচারীরা, বেতনভুক্ত কর্মচারী। কাম কি? কয় খালি ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবি, যত জোরে মারবি বেতন তত বেশি। কর্মচারী কামার ঘুম আছে, খানা আছে, কি করার? বাড়ি বন্ধ করা যাবে না, দরকার আর একজন কাজের লোক রাখ। শিডিউল চেঞ্জ করে করে আমার জুতার বাড়ি বন্ধ করা যাবে না। কেমন সান কথা! আল্লাহর মাঠ দুনিয়ার বাইরে। মাঝে মাঝে এই পায়ের জুতা গালে লাগে, কপালে লাগে, ওই বুশের লাগছে না। সাংবাদিকরা জিগায় কাইফা হাল, জুতা খেয়ে কেমন লাগলো? বলে ডোন্ট মাইন্ড, কিছুই মনে করি না। কি পরিমাণ বেলাজা হলে এই কথা বলো! কঠিন হালাত, ঘরে থাকতে এখন ভয়, ভূমিকম্প ভয় ঢুকাই দিছে, নিচে নামলেও ভয়, আবার রাস্তা দিয়ে হাঁটবো ভয়। কে জানি কখন নিরাপত্তাহীনতায় গুলি লাগায় দেয় আর বলবে বিচ্ছিন্ন ঘটনা। আফসোস, আফসোস, বলার মানুষ নেই, শোনার মানুষ নেই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। বলে হুজুর এই কথা আপনার নেই, এটা আপনি বলেন কেন? বলবে কে? এই জাতিকে যতটুকু সভ্য রাখছে আলেম ওলামারা। এই দেশে এখনো শান্তি যতটুকু আছে ওলামাদের অবদানের কারণে। শিশু বাচ্চাটা 6 ইঞ্চি পাইপের ভেতরে পড়ে গেছে, পড়ে না? ফায়ার সার্ভিসের লোকেরা, প্রশাসন, আর্মি সব পায় না কয় মাটি খনন করো, ক্যামেরা লাগাও। 2 দিন 3 দিন লাগাইয়া মাটি খনন করে বাচ্চার উদ্ধার করলো। মরা দুঃখ, এই শিশু বাচ্চাটার জন্য এত মায়া। একজন মানুষ হিসাবে কি আমার এক যুবকের গুলি মারবে আর এর বিচার হবে না? এটা কল্পনা করলে চোখে ঘুম আসে না। গোটা দেশ থাকবে এখন গরম, কেন দিনে দুপুরে গুলি মারা হবে? এর জন্য তো জুলাই সনদের আন্দোলন হয়নি। এখনো কেন সে আতঙ্ক? আল্লাহ হেদায়েত দান করুন। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতার অভাব। কয়দিন বাহাদুরি করবা? এমন সময় দুনিয়াতে জন্ম নিয়েছো, দুশ্মন লাগবে না তোমাকে মারতে,
তোমার কলিজার বন্ধুটাই গলায় চুরি লাগায় দিবে। যারা খালি ঘুরতে যাও পার্কে পার্কে, না দুশ্মন লাগবে মারতে, একদিন ভাগে কম পড়বে, বলবে ওকে মাইনাস কর। আল্লাহ হেদায়াত দান করুন। নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি অল টাইম। না ব্যবসায়ী নিরাপদে আছে, না চাকরিজীবী নিরাপদে, না সাধারণ মানুষ, না কৃষক। বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, বাবায় প্রতিবাদ করার সাহস পায়নি, বিচার নাই। স্ত্রীর সামনে, আরে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, স্ত্রীর সামনে স্বামী প্রতিবাদ করার সুযোগ নাই, বিচার নাই। স্বাধীনতার স্লোগান দেন না আপনারা, ভালো হইলে দেশটা বহু আগে ভালো হইলে। বইয়ে রয়েছে দোয়াই মুস পরে ভোটের আগের রাত্রে কয় টাকা খামু আর পামু। কি ওই পায়খানা খাইতেই হবে ভোটের আগের রাত। আর আসবে তো সেই বরকতের তাহাজ্জুদের টাইমে। এই বরকত থেকে বঞ্চিত হওয়াটা অসম্ভব। কি মা বসে আছে বিক্রি হবে, বোন বসে আছে বিক্রি হবে, বাবায় হিসাব মিলায় কয়জন সদস্য কয় টাকা পেতে পারি। দুঃখ, একটা মুরগি যদি বড় মুরগি কিনো সেখানে ১,৫০০ টাকা চলে যায়, খাসি কিনো ২০,০০০ টাকা যায়, একটা গরু কিনো ১,০০,০০০ টাকা যায়। আশরাফুল মখলুক কি তুমি এতই দুর্বল? টাকা দিয়া পশু কিনা যায়, মানুষ কিনতে পারে না। আমাকে সোনার বাংলায় পারে, সব পারে, পারে না বলতে কিছু নাই। টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। এরপরও যে মানুষটার চরিত্র পশু থেকে খারাপ, ও বিক্রি হবেই। তবে তার কাছে আমার দাবি হলো, যেহেতু তুমি পায়খানা খাওয়াই, অন্তত তুমি বইল ভাই আমার মুরগির দামে কিনিস না, আমারে খাসির দামে কিনিস না। আমি যেহেতু একটা সুরাতে মানুষ ভিতরটা খারাপ হয় হোক, গরুর দামও কিনিস না, অন্তত আমার আলাদা একটা দাম দেয়, যাতে প্রমাণ হয় আমি আসলে পশু না। একটু আপডেট আছে পশুর থেকে। পশু কথা বলতে পারে না, বাকি আমি তো কথা বলতে পারি। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করিয়েন না। কি পরিমাণ আকাম করেন, গজবাইলে তো বাঁচার কথা না। ঘরে ঘরে যৌতুকের গর্ব। বিয়া মানি একটা সিনেমার অনুষ্ঠান। আল্লাহ হেদায়াত দান করুন। জুমা পইরেই সিনেমা হলে দৌড়, মানে বিয়ার অনুষ্ঠান একটা সিনেমা হলের মতো। সিনেমা হলে যে অন্যায়গুলো হয় বিয়ার অনুষ্ঠানের থেকে কম হয়। ৫ তলা বিল্ডিং কাঁপতেছে, কয় কি ভূমিকম্প? কেন ভূমিকম্প হইলে একা কাঁপবে কেন? আমগোটা তো কাঁপবে না, তো কি হইল? ইমাম সাহেব ঘুমাইতে পারে না, নেমে গেছে, এই হাজি সাহেব বিল্ডিং কাঁপে কেন? মসজিদ সহ। তাই তো ভূমিকম্প কয় না, দাওয়াত পান নেই। আমার ৫ তলার ছাদের উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে, আছে না? গায়ে হলুদের অনুষ্ঠান হারাম। কে শুনে? শুনে গেছে, আবার কালকে যায় সে। এবার ছেলেরে মুসলমানি করার এতদিন হিন্দু আছে, হেরার জন্য একটা অনুষ্ঠান। আর যে মুসলমানি করবে অস্ত্র টস্ত্র লইয়া হামলাটা করবে, এই পোস্টার ছাপাই দিচ্ছে। যাইতেছি আমি অনুষ্ঠান সাজাইয়া এক কোলার মুসলমানিতে হাদিয়ার অভাব নেই। হায় হায় সর্বনাশ, ডিনার সেট, এই সেট, একজনে হুন্ডা লইয়াছে, মোবাইল, টাকা টাকা। বাপে পাতে আমার দাও কি আবার? এত টাকা যদি পাওয়া যায় তাহলে সারে কি? সম্পূর্ণ এগুলো শরীয়ত বিরোধী। আমি শরীয়ত না মানলে আপনার এই বয়ান হইলে লাভ।
তা ভাই আপনার দাওয়াত কাল, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কাল, নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে আমার কলিজার যুবক, এখানে আমরা যারা সবাই বসে আছি মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক। এরপরেও কেন এই হালাত? আপনার আমার কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক, অথচ আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতেই চান না। আপনাকে আলাদা টুপির বয়ান, দাড়ির বয়ান দিতে হয়, বড় কঠিন। ও আমার যুবক বাবারা, ভালো করে শোনো। আবার তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, মুসলমান হইয়া মরো। আল্লাহর ভয়। এখানে সবাইকে যদি প্রশ্ন করি কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাবে না? বেশি চালাক পা উঠে দিই, বলবো না 4 হাতটা আল্লাহরে ভয় করি। কেউ বলবে হুজুরদের থেকে বেশি ভয় করি, বলবে না? বলবে না? অথচ নামাজ নাই, রোজা নাই, দাড়ি নেই, টুপি নেই, সুন্নত নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। এরে নবীর উম্মত, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনিও বলেন আল্লাহকে ভয় করেন, আমিও বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া বলেন ভয় করি, আমি নামাজ ঠিক রেখে বলি ভয় করি। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এমন আল্লাহ তাকে কবুল করেছেন, 27 বছর বয়সে রাসূলকে জবাই করার জন্য যায়। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল। কয় বছরের? 27 বছরের যুবক। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে কোনো এখন আর কাজ নাই, সব আমাদের ওপেন হয়ে যাবে। কেউ যদি বাধা দেয়, ওমরের তরবারি রেডি। এখন ওমর এমন ভাবা, ওমর যে রাস্তায় চলে শয়তান ও রাস্তায় হাঁটে না। যুবক একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে, ওমরের দেখে কাঁপতেছে, ডাকতেছে, ও আসমানের মালিক। ওমরের কথার আগে তরবারি। মদের বোতল দেখলেই তো জায়গা কল্লাটা ফালাই দিবে, জিগাইব না কি হইছে। আল্লাহ তুমি অন্তত ওমর থেকে বাঁচাও, জীবনে পায়খানা খাইলে অন্তত মদ খাবো না। হঠাৎ ওমর এসে চোখে চোখ লেগে গেছে, এই যুবক বোতলটা হাতে দাও। দেয় না, ভয়। বোতলের মধ্যে কি? মদ। ওমর খায়, বোতলটা হাতে নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন তাকায় দেখে বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মদন, জন্নতুল মাওয়া দেহদুরা মাকাম। এর নাম আল্লাহর ভয়। কেমন ওমর? অর্ধ দুনিয়ার বাদশা। আমাদের বাংলাদেশের মতো ছোট, অর্ধ পৃথিবী শাসন করিলেন হযরত ওমর। কোন বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, রাতের বেলা একা একা ঘুরে। আমার এলাকার জনগণের খবর কি? হঠাৎ ঘুরতে ঘুরতে গিয়ে দেখে এক বাগানের মধ্যে বাতি জ্বলে। আস্তে আস্তে একা একা আগাইলেন, নিরাপত্তার সাথে, গোপনীয়তা রক্ষা করে,
কাছাকাছি গিয়ে শুনতেছেন দুই নারীর কণ্ঠের আওয়াজ আসতেছে, একজন মা আর একজন মেয়ে। মা ডেকে বলে, কন্যা সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নাও, পানি বেশি মিলায় নাও। মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমর যদি খবর পায় কল্লা ফেলে দিবেন। মা বলে, ওমর দেখবে না রে মা। ওমর কই? আহা, মন মানুষের কথা ঠিক নেই। অনেকের হেদায়েত হয়ে গেছে, এরা গেছে গিয়া, এই হেদায়েত যাবো হয়ে গেছে, এরা কিন্তু উঠতেছে, গিয়েই দেখবেন যে বিড়ি ধরায় ফেলছে। আল্লাহ হেদায়েত দান করুন। মা বলে বাবা, মেয়েকে বলে মা ওমর দেখবে না। মেয়ে কি বলে, আরে আম্মা জান, ওমর যদিও দেখবেন না তবে আল্লাহ দেখবেন। ওমর কই? ঘরের পাশে শুনে চলে গেছে। পরের দিন আদালতে বসলেন, লোক পাঠালেন, অমুক এলাকায় যাও, মা মেয়েকে ডেকে নিয়ে আসো আমার আদালত। মা মেয়ে ছুই নেই, ভয়ে কান্না শুরু। ওমর ডাকছে মানি তরবারির ভিড়া ভাগি হবে, যেতে তো হবেই। আদালতের দ্বার প্রান্তে গিয়া কান্না। ওমর আশ্বস্তের বাণী দিয়া বলেন, আম্মা জান কোনো ভয় নাই, এটা জুলুমের আদালত না, ইনসাফের আদালত। এখানে কোনো জুলুম নাই। নারী হেঁটে যাবে, কেউ চোখ তুলল, চোখ উপরে ফেলা হবে, কোনো জুলুম করা হবে না। মা আপনাকে আমি ডাকছি, কোনো ভয় নাই, আপনার কপাল সান কপাল, ধন্য মা আপনি, ধন্য মা, ধন্য সন্তানের মা। জীবন আপনার এত ধন্য, আল্লাহ আপনার ঘরে এমন একটা রত্ন দান করেছেন, কোটি টাকা দিয়ে কি রত্ন পাওয়া যাবে রে মা? এমন একটা কন্যা পেয়েছেন, যেই কন্যার ভেতরে চূড়ান্ত আল্লাহর ভয় আর তাকওয়া হারকে দাঁড়াত। খৌফে হাফদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। মা আপনার ধন্য কপাল, এত তাকওয়া কল্পনাই করা যায় না একটা মেয়ের মধ্যে। আম্মা জান, আজ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি ওমরের শাসন আমলে ঘরের নারী একটা কন্যার মধ্যে যদি এত তাকওয়া থাকে, আমার বুঝ হয়েছে আমার জমিনে এখনো জুলুম হয় নাই, ইনসাফ চলে। ও মা, কষ্ট দিব না, বসেন। মেহমানদারি করানো হলো, আম্মা জানকে প্রস্তাব দেওয়া হলো, আরে আম্মা জান, আল্লাহ পাক আপনাকে যে রত্ন দান করেছেন, আপনি যদি একবার সম্মতি দেন, আমি ওমরের ছেলের জন্য আপনার মেয়েকে বউ বানাতে চাই। মা খুশি না বেজার? খুশি মানে চোখের পানি বের হয়ে গেছে। এক কান্না দুঃখের কান্না, মানুষের জীবনে আর এক কান্না সে সুখের কান্না। আম্মা জান সুখে কাঁদতেছেন, আমার কপাল কি এত ধন্য যে খলিফাতুল মুসলিমিনের ছেলের ঘরে আমার কন্যা চলে যাবে। কল্পনাই করা যায় না। মায়ের চোখে পানি, আমার সম্মতি পেয়ে দেরি না করে মেয়েকে বিবাহের বন্ধনে নিয়ে নিলে। এমন এক ধন্য নারী, ওমরের সন্তানের স্ত্রী, ওই ধন্য নারীর গর্ব যাতেই ধারায় চলে আসে আর এক চাঁদের আলো সন্তান ওমর ইবনে আব্দুল আজিজ, আর এক চাঁদের সন্তান।
ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও আমার যুবক বাবারা, এভাবে বয়ান চালাইলে সারা রাত করা যাবে, ফলাফল কি হলো রে বাবা? আমার আল্লাহ তাআলা চান বান্দা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। আল্লাহ ব্যবসা নিষেধ করেন নাই, তবে তুমি আল্লাহর গোলাম হয়ে ব্যবসা করো। ও ব্যবসায়ী ভাই, এই আপনাদের ব্যবসায়ীদের মাঝে কি নামাজ পড়নেওয়ালা ব্যবসায়ী নাই? আপনি কেন পারবেন না? আমি যে বয়ান করতেছি রে বাবা, আমি একবারও কিন্তু বলি নাই ও যুবক হুজুর হয়ে যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং আমি দোয়া করি সব জায়গায় বাংলাদেশে, এবং খুব কঠিন ভাবে বলি, আর কেউ বলে না। ও আমার কলিজার যুবক বাবা, আমি দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ওসি ডিসিএসপি হও, এমপি মন্ত্রী হও, কিন্তু একটা দাবি বেয়াদব হইও না রে বাবা। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করবা না। 3 জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম মরার আগে তোমার জীবনটা ধ্বংসের বিছানায় পড়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা। মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, আর মা কষ্ট পায় যদি একটা নিঃশ্বাস ফেলে, তোর ধ্বংস শুরু। 2 নাম্বার জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমান বঙ্গোপসাগরের কিনারা থেকে ধাক্কা খেয়ে আজ কুমিল্লার শহরে বয়ান করি। এই সম্মান আমার আল্লাহ দান করেছে আমার মা বাবার চোখের পানি আর দোয়া। কিন্তু আমি যে বয়ান করি, আমার মা বাবা শিখেন নাই, আমাকে ধরে ধরে বয়ান শিখাইছেন আমার শিক্ষক। শিক্ষকের অবদান আছে না নাই? ওই শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। যদি কষ্ট দাও আর নিঃশ্বাস ফেলে পানি ফেলে দেয় 1 ফোঁটা, খোদার কসম কোন সন্দেহ নাই মরার আগে তোমার ধ্বংস শুরু, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। রাস্তায় বহু পাগল দেখি অর্ধুলাঙ্গ ইংলিশে কথা বলে, বুঝতে পেরেছি বেয়াদবি করে পাগল হয়েছে। করিস না বেয়াদবি, ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বেয়াদবি করা হয় আর নিঃশ্বাস ফেলে কান্না করে তাহাজ্জুদের মুসাল্লায়, ও মরার আগে আধা মরা বিছানায় পঙ্গু হয়ে যাবে। বাংলাদেশে যত উল্টা পাল্টা দেখো, সব কিছুর পেছনে আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। অনুরোধ করি ও যুবক, এইবার তাকায় দেখো তোমার লাইনে জেনারেল পড়ুয়া জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতা পড়ে নাই, কত সন্তান স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো আচরণ করে। ঢাকা কলেজে গিয়ে দেখো না, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে পড়ে ঢাকা কলেজে। কি এইভাবে জখা এইভাবেই যায়, বাধা দেয় না? নো বাধা, কিসের বাধা? কেউ কিছু বলে না, বলে বলে আমার শিক্ষকেরাও বলে, শিক্ষিকারাও বলে, আমাদের কলেজের এক রত্ন। কি আমি মিথ্যা বলতেছি? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর মধ্যে নামাজি নাই? ওসি ডিসিএসপি নামাজ পড়ে, 1 টাকা হারাম খায় না, অভাব নাই। তোমার কপালে 3 জায়গার থেকে কার অভিশাপ লাগছে যে তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কৃষিকাজ করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো অজের দরকার নাই, খালি এই কথাটাই দিলের মধ্যে ঢুকাও যে তোমার মতো জেনারেল লাইনের যুবকটা দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, কেন এত দুর্বলতা? এখনো সময় আছে, তওবা করেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোনি এলাকায় আছে 5 ওয়াক্ত নামাজি নাই। স্বামী মাল হেফাজত করে, পর্দা করে, নামাজ পড়ে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ভিন্ন মা বোনদের বলি, আপনারা মার্কেটে দৌড়ান কেন? চেহারাটা বেগানেরে দেখাইয়া নিজের শরীরটা নষ্ট করেন কেন? নিজের ইজ্জত নষ্ট করেন কেন? এরে আম্মা জান, আপনি কি পারেন না স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ালত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাবে?
ওই সন্তানের সুনাম আপনারও সুনাম হবে, ডাক্তার হবে, রোগী দেখবে, আজান হয়েছে নামাজ পড়বে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আমার যুবক বাবারা, ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে, কে না চিনে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, এত সুনাম। তোমার মতো সারা রাত মোবাইলে গুনাহ করলে এই সুনাম অর্জন হতো না। কবি নজরুলের গুণগান গাও, তোর মতো আকাম করলে মোবাইলে সারা রাত, কবি নজরুল হতে পারত? কোনদিন পারত না রে বাবা। অনুরোধ করে বলছি, মানুষ কান্না করে, সম্পদ পায় না, আর আল্লাহ তোর টাকা লাগবে না, গোটা টাকা হলো তোর গোলাম হবে। ক্ষমতার পেছনে ঘুরো কেন? ক্ষমতা তোর পায়ের নিচে চুম্বন করবে। শুধু আদর্শ ঠিক রেখে লেখাপড়া কর, ভালো ডাক্তার হ। গোটা দুনিয়ার থেকে খালি অফার আসবে, আমাদের দেশে আসো, ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়া তোমাকে চিনবে। বেয়াদব হলে তাসলিমার মতো জুতা খায় পালাতে হবে। তুমি তোমার লাইনে থেকে মেধাটাকে কাজে লাগাও। চরিত্র অমূল্য ধন, কেন নষ্ট করো? কানলেও আফসুস করলেও আর পাবা না এই জীবনের রত্ন ফিরে। চোখের পাওয়ার কমতেছে মোবাইলের কারণে, হার্ট দুর্বল, কিডনি দুর্বল। মোবাইলে সার্চ দাও, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় দেখো, চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে। অথচ সেটা ঘুমের মধ্যে লাশ, পানির বিছানা, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ, গাড়ির নিচে লাশ। আরে কুমিল্লার মুসলমান বেশিরভাগ যুবকের লাশ, আর যুবকের আজরাইল যদি রাত্রে এসে দেখে কানের ভিতরে গানের তার লাগানো, আজরাইল বলবে সরি 2 দিন পরে আমি। হ্যাঁ, মুসলমান হয়ে থাকলে তোমার তো একটু ভয় থাকা উচিত। তুমি যে কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও, আজরাইল আসলে তুমি মুসলমান, আল্লাহর কাছে কি জবাব দিও? তোমার মতো মানুষটা, তোমার লাইনের মানুষ যদি নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, তোমার সমস্যাটা কোথায়? সমস্যা আল্লাহর ভয় নেই। আর আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন আল্লাহওয়ালাদের নজর নিবা না। এটা ফাইনাল কথা। আল্লাহওয়ালাদের নজর লাগাও, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এক যুবক বলে, মনে একটু আশা লাগছে, পার্কে যাব। ঠিক আছে, মেনে নিলাম, গেছো গেছো, আমরা তো যাইনি, গেছো তো, এবার ফিরে যা। মনে আশা আছে, সারা রাত মোবাইল চালাবি, চালাইছো, এবার ফের না, আশা এখনো পূরণ হয় নাই। তাহলে আমার প্রশ্ন, আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে বলো? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো? আর কতদিন নামাজ ছাড়লে, দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? বলা যাবে? হায়াতের বাকি কতদিন? আজকে এখানে বয়ান শুনো, আল্লাহ না করুন কালকে হতে পারো হসপিটালের রোগী। আল্লাহ হেদায়েত দান করুন। অনুরোধ করে বলছি রে বাবা, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার গুনার খবর মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ। ও মালিক, তুমি জেনেছো। রাগ করে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। আজ তওবার নিয়ত করেছি, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে, আমি পারবো না কেন? আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। পর্দার আড়ালের মা বোনেরাও দোয়া করো, আল্লাহর কাছে অন্তর খুলে বলেন, আপনারা তো নারী, তবে এত দাম। কত আপনাদের মতো নারীর গর্বের সন্তান কোরআনের হাফেজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, আপনার মতো নারীর সন্তান। বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার মতো নারীর সন্তান। আল্লাহর কাছে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবার চেষ্টা করবেন। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়,
মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আর কেউ বয়ান করবো? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. رب العالمين গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী, চাকরিজীবী, আয় আল্লাহ, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা বন্ধ নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে উলামা মাশায়েখের এক বানায় দেন। আয় আল্লাহ, উম্মত